হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নূপুর অফিসিয়াল বুস্তি। তো আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করে যাচ্ছিলে যে দিদি তোমার ডেলি লাইফের ডেলি ব্লগ যে ভিডিওগুলো বানাই সেগুলো আপলোড করো। তো আজকে আমি ওরকম ধরনেরই একটা ভিডিও আপলোড করছি। আর চুলের যে ভিডিও আপলোড করছিলাম, আমার হেয়ারে অনেকটা প্রবলেম হয়ে গেছে, এত বেশি হেয়ার লস হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন আমি ডক্টর দেখিয়েছি আর ওষুধ চলছে, জানি না ঠিক হবে কি না। মানে হেয়ার ফল যে হচ্ছে কন্ট্রোলই হচ্ছে না। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করলাম। তো ফার্স্টে মশারিটা গুছিয়ে নিচ্ছি। যেদিন ইচ্ছে হয় মশারি লাগাই, যেদিন ইচ্ছে হয় না মশারি লাগাই না। বাট এটা ভুল, মশারি লাগানো খুবই প্রয়োজন। তোমরা কত গুড নাইট দাও না কেন, মশাকে কিন্তু আটকাতে পারবে না। এরপরে আমি বেডটা ঠিকঠাকভাবে গুছিয়ে নিচ্ছি চারদিকটা, যেরকমভাবে তোমরাও ডেলি লাইফে করো আর কি। আর ব্লগ বানানোটা না, আমার যে অভ্যাসটা ছিল ওটা চলে গেছে, তার জন্য আজকাল ব্লগ বানানো অভ্যাসটা আর নেই। আর যে হিসাবে ভিউ কমছে, ব্লগ বানানোর ইচ্ছেই করে না আর। তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করে দিও, কারণ ভিউটা অনেকই কমে গেছে। একটু সাপোর্ট করে দিও ভিউ বাড়ানোর জন্য, তাহলে দেখবে আমিও প্রত্যেক দিন ব্লগ ভিডিও আপলোড করব। তারপরে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো কিছুদিন আগেই, মানে 2 থেকে 3 দিন আগে গেছিলাম পুরুলিয়া মিট আপে। সেটা তোমরা অনেকেই জানো, আমার যে সুভাষনপুর ব্লগ বলে যে চ্যানেলটা আছে, ওখানে আমি কমিউনিটি পোস্টে লাগিয়ে দিয়েছিলাম। বাট ব্লগটা আমার এখনও ছাড়া হয়নি, ছাড়তে পারিনি, কারণ আমি ওখানে গিয়ে ভিডিও করতে পারিনি। 2-1টা ক্লিপ আছে, ওগুলোই আমি ছেড়ে দেবো, তোমরা গিয়ে দেখে নেবে। তো ফার্স্টে ভেতরের রুমটা পরিষ্কার করে নিচ্ছি, আর ভাবলাম একটু ঘরটা মুছবো। আর তোমাদের দিকে সবারই দিকে কলটা অনেক বেশি ব্যবহৃত হয়, কিন্তু আমাদের এদিকে আছে কুয়ো। আর হ্যাঁ, আমরা কুয়োতেই সব কিছু কাজ করি, কুয়োতেই আমাদের বেশি ব্যবহার হয়। তো ফার্স্টে আমি জলটা তুলে নিচ্ছি, কারণ বাসনগুলো আমরা কুয়োতেই ধুই। আর অনেকেরই চাপা কল থাকে, বাট আমাদের এদিকে বেশি ব্যবহার হয় না, ওটা কুয়োতেই বেশি ব্যবহার হয়। আর আমাদের যে মেশিনটা, ওটাও খারাপ হয়ে গেছিলো, তার জন্য হাতেই তুলতে হচ্ছে জলটা, একটু কষ্ট হয়, বেশি হয় না। তো ফার্স্টে আমি বাসনগুলো ধুয়ে নেব। আর আজকে ততটাও বাসন ছিল না, আমাদের দুজনের আর কত বাসন হবে, বেশি হয় না। তো প্রায় আমার বাসন মাজা হয়েই গেছে। তো এরপরে আমি ধুয়ে সব বাসনগুলোকে নিয়ে আসব। আর আজকে আমি কুলেখাড়া শাক রান্না করব, সেটাই তোমাদেরকে দেখাবো কিভাবে রান্না করতে হয়। তো দেখা যাক, শুধু কুলেখাড়ার প্ল্যানিং আছে। এরপরে তোমাদের দাদাভাই যদি বাজার থেকে মাছ নিয়ে আসে, তাহলে মাছটাও রান্না করব। তো ফার্স্টে আমি এগুলোকে ঠিকঠাকভাবে ধুয়ে বাড়িতে নিয়ে যাব। আর তোমরা যদি এরকম ডেলি ব্লগ দেখতে চাও, আমিও চাই যে তোমাদেরকে আমার লাইফটা দেখাই, যে আমি কীরকমভাবে থাকি, কী কাজ করি। বাট ভিউ না আসাতে কি বলবো, কমে যাই, ইচ্ছে করে না আর ব্লগ দিতে। তো বাসন ধোয়া আমার হয়ে গেছে, কারণ বাইরের কাজটা সেরে নিলাম আমি, বাসনগুলো বাইরে রাখতে ইচ্ছে করে না। তো তারপরে গ্যাস টেস মুছে নেব। আর দেখো কত কষ্ট করে রান্না করতে হয়, কারণ ওপরে যদি রান্না করি তাহলে দেওয়ালে ছিটা লেগে অনেকটা খারাপ লাগবে। তোমাদের যদি কারো কিছু জানা থাকে যে পুটি করা দেওয়ালে কিভাবে রান্না করলে চিটা লাগবে না, বা ওয়ালপেপার দিলে কি খারাপ হবে না, যদি জানা থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানিও। কারণ টাইলস লাগানো নেই, যে কিচেন টাইলসগুলো হয় সেগুলো আমরা তখন লাগাইনি। এখন অনেকটা খারাপ লাগে যে কেন দিলাম না, রান্না করতে খুবই অসুবিধা হয়। তো বাইরের রুমটাও আমি ঝাড় দিয়ে নিলাম, আর বাইরে যে গলিটা আছে ওটাও ঝাড় দিয়ে নিয়ে আমার এখন সব কাজ কমপ্লিট। এরপরে স্নান করে রান্নাবান্না করব। তো বন্ধুরা, ফাইনালি আমার সব কাম কমপ্লিট। এরপর ব্রেকফাস্ট বানানো। তো ফার্স্ট ব্রাশটা করে নিচ্ছি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে পুচকুটাকে দেখছো, এ 2-3 দিন ধরে প্রত্যেক দিন আমাদের বাড়িতে আসে, কারণ 2-1টা করে বিস্কিট দিই, ওর অভ্যাস হয়ে গেছে, আসে আর খেয়ে তারপরে চলে যায়। তো আজকে আমি ব্রেকফাস্ট বানিয়েছি সুজি দিয়ে, একটু ময়দা দিয়ে, তার মধ্যে পেঁয়াজ আর মশলা গুঁড়ো দিয়ে একটা গোলা রুটির মতো বানিয়ে দেখবে তোমরা, খুব ভালো লাগে খেতে। তো আজকে স্নান না করেই রান্নাটা করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ কুলেখাড়া শাকগুলো আমি যেরকমভাবে বানাচ্ছি, সেরকমভাবেই তোমাদেরকেও কিন্তু বানাতে হবে, নইলে কিন্তু অনেক কাটা থাকে, সেগুলো মুখের মধ্যে লেগে যেতে পারে। অনেক কষ্ট করে কিন্তু এগুলো বাছতে হয়। তো কমপ্লিটলি দেখতে পাচ্ছ কতগুলো নোংরা বেরিয়েছে, কাটা, তারপরে যে ডাটাগুলো থাকে ওগুলো বেরিয়েছে। তো কমপ্লিট আমার বানানো হয়ে গেছে। এরপরে ধুয়ে নেব ঠিকঠাকভাবে, তারপরে রান্না করব।
তো আমি বলেছিলাম তোমাদের দাদাভাই মাছ নিয়ে আসবে বাজার থেকে, তো মাছ সত্যি ও মাছ নিয়ে এসে, আর কারেন্ট ছিল না, তার জন্য আমি মশলাটা মিক্সিতে বাটতে পারিনি, তার জন্য শিল নোড়াতেই বাটতে চলে গেছি আমাদের যে পুরনো ঘরটা আছে ওখানে। তো তোমরা জানোই শিল নোড়াতে বাটা মশলা একটু খেতে অন্যরকমই লাগে, মানে ভালো লাগে আর কি। আর মিক্সিতে বাটা মশলা মানে তো শিল নোড়াতে যেভাবে ভালো লাগে ওটাতে ভালো লাগে না। তো আমার কমপ্লিটলি মশলাটা বাটা হয়ে গেছে। তো এরপরে হচ্ছে আমি এসে রান্নাটা বসিয়ে দেবো। আর আজকে আমি ফার্স্ট যে সবজিগুলো ওই তরকারিগুলো সেগুলো আমি ফার্স্ট রান্না করে নিচ্ছি, তারপরে হচ্ছে ভাতটা বসিয়ে দেবো। তো মশলাটা উঠিয়ে নিচ্ছি, আমার হয়েই গেছে বাটা। আর এখন মানে কষ্ট লাগে না, যদি তোমরা শিলনোড়াতে বেটে খেয়ে অভ্যেস থাকবে তাহলে কিন্তু কষ্ট লাগবে না মশলাটা বাটতে। তো দেখতে পাচ্ছ মাছগুলো ধুয়ে তারপরে নুন আর হলুদ মাখিয়ে ফার্স্ট ছেঁকে নিচ্ছি তেলের মধ্যে, কারণ তোমাদের যে দাদাভাই ও খেতে পারে না, ছাকা মাছ না হলে ও খেতে পারে না, ভাজা মাছ খেতে পারে না। তো আমি এখানে মশলাটা কষাচ্ছি, নর্মাল হালকা পাতলা করে ঝোল বানিয়ে নেব, আদার্স কিছু মেশাবো না মাছের মধ্যে। হালকা একটু টমেটো দিয়ে দেবো, ব্যাস, অন্য কিছু কিন্তু দেবো না মাছের মধ্যে। অনেকে আলু অনেক কিছু মিশিয়ে বানায়, বাট আমাদের বাড়িতে খেতে চায় না অন্য কিছু মিশিয়ে বানালে, এমনি মাছের ঝোল বানিয়ে দাও, সবাই খুব ভালোভাবে খায়। তো কমপ্লিটলি মাছের ঝোলটা হয়েই গেছে, এবার নামিয়ে নেব, তারপরে হচ্ছে স্নানে চলে যাব আমি। তো দেখো এসে গেছি স্নান টান সেরে, তারপরে হচ্ছে এবার আমরা খেতে বসবো। তোমার দাদাভাই কুলেখাড়া শাক খাই না, তার জন্য শুধু আমি নিয়ে নিয়েছি কুলেখাড়া শাকটা। তো ঠিক আছে, আমরা খেয়ে নিই। তো পুরো ভিডিওটা দেখবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে।